এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আপনাদের বাবা মা ভাই বোন দাদু দাদি জানাজা কে করেছে? এই মানুষটাই তো নাকি? এই মানুষটা তো জানাজা করেছে, বা ইনি হয়তো কাউকে দায়িত্ব দিয়েছে, সেও কিন্তু মৌলভী সাহেবই ছিল, বা অ্যারাবিক কোনো জ্ঞান আছে, এলমিয়াত আছে, সেই রকম মানুষ কি দায়িত্ব দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু তার উপরেও সেই মানুষটার বিরুদ্ধে কথা বলা, এটা নবীর আদর্শ নয়। আমি যে নবীর আদর্শ নিয়ে কথা বলছি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, রাগ করছেন নাকি? মৌলবীর দিকে হে আমাদেরকে দিচ্ছে রে খুব। হ্যাঁ, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। আমাদের বাবা মার বিয়ে কে দিয়েছে? কে পড়াইছে? এখন অলি ভাই যদি বিয়া হালাল না করায় তো এই গোটা পানি এই মহল্লার বিয়ে ওই তো পড়ায় নাকি? তো এই বিয়েটা যদি হালাল না করিয়ে দেয়, তারপরে যদি সন্তান জন্ম নেয়, হালাল জাদা হবে না হারাম জাদা? হ্যাঁ, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই ওলি ভাইয়ের কাছে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তাহলে ভাই, ইমামের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের মুরল মাতব্বরের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিম বাচ্চাদের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে খাওয়া দাওয়া করবেন, পেশাবে যাবেন, বাথরুমে যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার বিবির সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানকে কিভাবে শিক্ষা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি আপনার সন্তান চুল কাটা আছে, এই চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে, কিন্তু এই সুন্নতি চুল কাটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো? চুল কাটা নাপিত, নাপিতের কাছে যাচ্ছে, নাপিতকে যে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতর ভাই টিকটিকি এখন বানাই। দেখবেন আপনাদের সমাজে, আমি তো পানি পিয়াতে একটা ছাড়া দুইটা বহিন দিয়েছি, আবার একটা বিটি দিয়েছি, বুঝলেন না? তো দেখতে তো পাই। শুধু এই পানি পিয়ার ছেলেরা না, আমাদের সমাজে এইরকম হয়ে গেছে। কোন নায়ক কিভাবে চুল কাটে, কোন নায়িকা কোন পোশাক পরছে, আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এরকম। নাপিতকে গিয়ে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, মোটর সাইকেলে দিচ্ছে পিকআপ, নিজেকে খুব হ্যামসাম মনে করে। হ্যাঁ, আমি খুব হ্যামসাম। হ্যাঁ, এই জায়গাতে এই বাড়িতে আসিস ভাই, কবরে আসিয়ে দেখো বাঁশের লাঠি রেডি। মাস্তানি করিও না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আজ টাকা হয়েছে কিছু, তো মসজিদ মাদ্রাসাকে বাবাজি দেখতে পারে না। কিছু টাকা যাদের হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে গেছে, এরা মসজিদ মাদ্রাসায়
10টা টাকা দেয় না, কত 12 ভূতকে খাওয়ায়, কত 12 ভূতকে অবৈধ কাজে টাকা ব্যবহার করে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা, গরুস্থান, এই দিকে তাদের নজর নাই। ও বাটা ভাবে যে আমার এই টাকাতে দুনিয়াতে রেখে দিবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ওরা চায় যে, এরা ভাবে যে আমাদেরকে দুনিয়াতে এই সমস্ত ধনসম্পদে রেখে দিবে, কিন্তু কাল্লা লা ইউম, কখনো না। এই জায়গাতে আপনাকে আসতেই হবে, এই জায়গাতে আসতেই হবে বাপ। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমার এখানে এই পানিপিয়া বাইঘা অঞ্চলটায়, এই জায়গাটাতে বেশির অংশ মাঠে খেটে খাওয়া মানুষ। এই মানুষগুলা আপনারা হয়তো ভাববেন যে আমরা খুব দুঃখিত, এত কষ্ট করে খাটনি করতে হয়। তবে ভাই একটা জিনিস, এই খাটাখাটনির মাঝে আপনারা যে কাজগুলা করেন, যে মেহনতগুলা করেন, আমি কিছুটা দৃষ্টি আকর্ষণ করি, মানে আমার দোলা ভাইদের সাথে দেখি যে খুব খাটাখাটনি, মাঝখানে যদি নামাজটা শুরু করে দেন খুব আলহামদুলিল্লাহ হয়। নামাজটা, এই নামাজে কিন্তু ঘাটতি আছে। আপনাদের এই রসুনের আবাদ বলেন আর যেই আবাদই বলেন না কেন, আবাদ করেন ঠিকই, খুব আপনাদের ফসলের দিক থেকে নাম আছে, কিন্তু এই মাঝখানে নামাজ বাদ দিয়ে কাজের উপরে প্রাধান্য দেন ভাই। আল্লাহ আপনাদেরকে অতি সুখে রেখেছে, আল্লাহ অনেক সুখে রেখেছে। আপনারা যে শুধু আবাদের উপরে ডিপার্টমেন্ট করে যেভাবে আপনারা সংসার জীবন করছেন, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করেন ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি তার সাথে সাথে নামাজটা পড়িয়েন। আমি বললাম কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন কি বলছে রে আমাদের তাইজুল, কোটি টাকার মালিক ওদের বা কিসের টেনশন? ভাই যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে, টেনশনও আছে। আপনি বহরমপুর শহরে চলে যান, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, কোটি টাকার মালিক, এর কপালে রে ভাই, এর কপালে আর বোর হাতের রান্না করা খাবার জুটে না, বোর হাতের খাবার জুটে না। আর এই পানি পিয়ার মানুষগুলা যারা মাঠে খেটে খাওয়া মানুষ, বলেন তো মাঠে খাবারটা খেয়ে যান কার হাতে রান্না করা? বিবাহিত পুরুষেরা বিবিতে রান্না করে দিল, খাওয়া দাওয়া করে চললেন, আবার দুপুর বেলা তো বিবির হাতের রান্না, রাতের বেলা তো বিবির হাতের রান্না। তো এই কোটি টাকার মালিকের এই কপাল পোড়ার মঘার কিন্তু বাবাজি, আর বোর হাতের খাবার ওর কপালে জুটে না। কি করে? বাড়িতে একটা চাকরানি রাখে, ওই চাকরানিতে রান্না করে দেয়, ওই বেটা খাবার খায়। আপনি শহরে বাজারে যান, খবর নিয়ে দেখেন, সন্ধ্যা 7টার সময় কোটি টাকার মালিক বাড়িতে প্রবেশ করছে। বাড়িতে বাবাজি বিটিও নাই, বেটাও নাই, বিবিও নাই, কার সাথে যে কো আড্ডা মারে। এ মঘা যদি কিছু বলে তাহলেই তো বুঝতে পারছেন, তোর খাটনির টাকা আমি খাই না রে, তুই থাক, চলনু আমি। হ্যাঁ বাবাজি, এই ভয়ে রাত 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, বিটিও নাই, বিবিও নাই, আপনার বেটাও নাই। বিটি জানি কার সাথে প্রেম করে তারও ঠিক নাই, বিবি জানি কার সাথে আড্ডা মারে তারও ঠিক নাই। ওই বাড়িতে ঢুকার পরে 7টার সময় ঢুকেছে, বাড়িতে কেউ নাই, চাকরানির হাতে দুটো খাবার খেয়ে এতিমের মতন, মাউড়ের মতন শুয়েছে, টেনশন, ঘুম নাই। বিবি কই রে, আবার বউ কই রে, আমার বিটি বা কই, কেউ নাই। কিন্তু আপনি একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সন্ধ্যা 7টার সময় আপনিও প্রবেশ করেন, আপনার বিবিও বাড়িতে আছে, আপনার বিটিও বাড়িতে আছে, আপনার বেটাও বাড়িতে আছে। সারাদিন মাঠে হাড় ভাঙা খাটনি করেছেন, খাটনি করার পরে রাত্রি বেলায় সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টাতে প্রবেশ করলেন, বিবির হাতের কষ্ট করা রান্না করা খাবারটা খেলেন। খাওয়ার পরে বাবাজি আপনি আপনার বিটির ঘরে, বেটার ঘরে, আপনার বিবিকে নিয়ে একই বিছানায় একবারে বিবিকে হামজায়া ধরে জড়িয়ে ধরে, এমন নো টেনশনের ঘুম নাই মঘার, ও মঘার ঘুম নাই, বিবি কই রে, আমার বউ কই রে, ওই একলাই এতিমের মতন শুয়েছে। আর আমরা বাবাজি সন্ধ্যা 7টা 8টাতে বিবিকে নিয়ে একে বিছানায় আমরা শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে সারাদিন আপনি খাটাখাটনি করেছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, নাকে একটা ডাক হয় না ভাই?
নাকে ডাক হয় না ওরে নো টেন ও মঘার কিন্তু টেনশনে ঘুম হয় না আর আপনার বাবাজি নো টেনশনের ঘুম একেবারে শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নাকে এমন ডাক দেয় এই নাকের ডাকে মনে হয় যে একেবারে ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেল কিন্তু ও মঘার কিন্তু ঘুম আসে না টেনশন বিবি কই বেটা কই বিটি কই বাবা তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিতে যার হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে ভাইরে বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে পড়ে রবে সব এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব এই দেখেন বাবা গো শুরু হয়ে গেল আজ মধ্যে পানি পিয়ার জমিনে দুঃখের বায়ান গো বাবা আমি অনেক দেশে গেছি বড় আশা করে এই দেশে এসেছি বাবু গো আপনাদের প্রতি একটা বড় ভরসা করে এসেছি আব্বা জান এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক ও আমার কালেমার ভাইয়েরা তোমরা মাস্তানি করিও না ফিরে এসো ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা জান গো মসজিদের উপলক্ষে জালসা হচ্ছে কিন্তু বাবা এমন একটা জায়গায় আপনাদের জালসার স্টেজ গো এই পিছনে কবরবাসীরা শুয়ে আছে বাবা এই কবরে শুয়ে শুয়ে বাবা রে আজকে তারা আপনাদের দিকে তাকায় আছে আমার বেটা মনে হয় আমার জন্য আজ একটু দোয়া করবে আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া করবে ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানারা এই দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা গুনাহ নিয়ে কবরে যাইও না কবরটা বড় ভয়ঙ্কর জায়গা এত মুহাব্বত যাদেরকে করছো রে বাপ এই মানুষগুলা একজন আপনার সঙ্গে যাবে না এত ভালোবাসা যাদেরকে দিচ্ছেন রে বাবা এত টাকা পয়সা যাদের পিছনে ফুরাচ্ছেন রে বাবা স্বার্থে আঘাত লাগলে আপনাকে ছেড়ে কথা বলবে না মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে মা বাবা সন্তানকে আলাদা করে দেয় সন্তান যদি মা বাবার স্বার্থে যদি সন্তানের আঘাত লাগে গো সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যায় বিবির স্বার্থে যদি আঘাত লাগে ওই বিবিটা বাবা ওই স্বামীটাকে লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দেয় আমার মুসলমান যুবকেরা রে ওরে আমার কালেমার ভাই ও যুবক সন্তানেরা রে ভাই যাদের জন্য এত কামাই করো রে যুবক ও নওজোয়ান তরুণেরা ভাই 12 বছর থেকে 40 বছরের যুবক এখানে অনেক আছেন বাবা ওই যুবকগুলা তোদের পা দোখানা আগায়া দে রে ভাই তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না একটা কালীন বাবা রে বহুত এখানে সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে বসে ওয়াজ শুনছে তোমার মতন যৌবন এই মানুষগুলারও ছিল আজকে তাদের কিছু নাই ফিরে
গেছো রে ভাই মসজিদে নামাজ আদায় করো, আল্লাহকে ডাকো, যেটা তোমার জানা নাই ইমামকে সম্মানের সহিত জানাও। ইমাম সাহেব গো, এইটা কেমন করে করতে হবে, এটা কেমন করে করতে হবে, আস্তে আস্তে আপনি নামাজটা শিখে যান বাবা। আব্বা গো আমার ভাই জানেরা, এই দুনিয়া থেকে কোন দিন জানি চলে যাবেন গো, এমন একটা দিন আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কমিটির ভাইদেরকে বলবো, ভাই ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য পূরণ হবে, তবে আপনারা আজকে এখানে যারা এসেছে সবাই আপনাদের মেহমান। কথা বলেন ঠিক না ঠিক? এখানে যারা এসেছে সবাই আপনাদের মেহমান। আমি বলবো, আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করি তো অনেক যুবক ভাই আমার, অনেক আমার কালেমার ভাই, সমস্ত এখানে যারা যুবক দাঁড়িয়ে আছে সবারই আব্বা মুসলমান, মা মুসলমান, ভাই দাদা দাদি 14 গোষ্ঠী মুসলমান। কমিটির ভাইদেরকে বলবো কাউকে রাগ দেখিয়ে না, গায়ে হাত ভুলিয়ে ভাবরে ভাই একটু বসে যাও, ভাই শোনা একটু বসে যাও। কমিটির ভাইদের এটা করবেন আপনারা, রাস্তায় যেন কোনো রকমের গ্যাঞ্জাম না হয়, ইনশাআল্লাহ কোনো জায়গা ফাঁকা থাকবে না। আল্লাহর কাছে দোয়া করেন আমার অসুখটা যেন না বাড়িয়ে যায়। বাবাজি আমার সোনা মানিকেরা, দিলখানা একটু নরম করে দিবেন, বুঝবেন বাপ। একটা এক্সাম্পল দিই, যদিও এটা কোরআন হাদিসের কথা নয়, বুঝার জন্য কথাটা বলছি, এমন বুঝা বুঝিয়েন না। এক মঘা বাবাদি জীবনে কোনদিন ভাই আয়না দেখেনি, আয়না দেখিনি, আমরা মুখ দেখাই না, জীবনে কোনদিন ভাই আয়নাই দেখেনি। তো আয়না বাবু ভাই খাইছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো আয়নাই দেখেনি। তো আয়না এই মঘা তখন একটা বাজারে, শেখপাড়ার বাজারে বা রান্নাঘর বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে 10 টাকা বেলা আয়না। শুনবেন কথাটা, এই বুঝা বুঝিয়েন না। তো মঘা করেছে কি, মুনিশ কেটে এসে 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ। ই তখন মানে মাথায় হ্যাং হয়ে গেছে মোবাইলের মতন। আশ্চর্য জিনিস তো, বাড়িতে বগলের ভিতরে লুকিয়ে নিয়ে বুঝতে পারছে না, একেবারে বাড়িতে টান। বাড়িতে যায়, বাড়িতে আর কাউকে দেখায়নি, বাড়িতে যায় ও আর কাউকে দেখায়নি, কি করেছে লুকিয়ে রেখেছে। তো বাড়িতে বিবির চোখে আর কদিন ফাঁকি দেবে, বউ তো আছে বাড়িতে, বোর চোখে কদিন ফাঁকি দেবে। প্রত্যেক দিন দুপুর বেলাতে বাবাজি গোসল টোসল করে তেল টেল মেখে একেবারে আপনার ওই আয়নাটা একবার করে বের করে আর দেখে, আবার লুকিয়ে রাখে। বইয়ে বলছে ব্যাপার কি, রোজ রোজ ওখানে কি করে ও? আজ মঘা বাড়ি থেকে বেড়ায়, আমাকে লুকানো আর মজা দেখাচ্ছে, আমি দাঁড়া। স্বামীটা যখন বাবাজি বাড়ি থেকে বেরিয়ে গেছে, ই তখন ওই আয়না, ওই আয়না কিন্তু ই যেমন ওর স্বামীটা যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এবার স্বামীটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন ও আর বিবিটা করেছে কি, যাইয়া বাবাজি ওই আপনার লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে কি একটা সুন্দরী মহিলা। এ মহিলা দেখে ওর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে বুঝতে পেরেছেন, একেবারে যাইয়া শাশুড়ি মায়ের কাছে হাজির। শাশুড়ি মাকে বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে, আমার তো আর বিটি বাটির বিয়ে দিতে পারবো না, আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে তখন একটা ধমক দেবে, আমার বেটার মতন বেটাই নাই। তখন ই বুঝতে পারছেন না, স্বামীরা সব কিছুর ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ দিতে চাই না। ই তখন বলছে চলেন আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি, দাঁতকে পিসছে। আর বুঝতে পারছেন না, কিছু কিছু মহিলা আছে বাবাজি, মুখে যদি জব দেওয়া যায় আটা হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো বাবাজি রাগে চোটে হাত খানকে খাপ করে ধরিয়েছে, বুঝতে পারছেন? ধরিয়ে তখন বলছে চলেন, বুড়ি মহিলা, ই তো শক্তি তো নাই, আর এই তরচাজা জোয়ান হাত খানকে ধরিয়ে ফন 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 করে টানতে দিলি যে বাবাজি বলছে চলেন আপনাকে সচক্ষে দেখাচ্ছি, আপনার বেটা কেমন ভালো, চলেন দেখাচ্ছি। নিয়ে যাবে যে আয়না বের করে দিয়েছে, দেখেন। এবার বুড়ি মহিলা বাবাজি আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এরা যেমন স্বামী স্ত্রী তার কাটা বুদ্ধি ছিল, মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিল।
ওর মা তখন আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই মহিলা দেখে আর কান্নার ভাই চুপে না, শুধু কান্দে। ও বেটা তুই কি করলি, বেটা বেটারা তুই কি করলি, ও বেটা তুই কি করলি। কেউ যখন চুপাইতে না পারলো বেটাকে ডেকে নিয়ে এসে বলছে বেটা, বেটাকে ডেকে নিয়ে এসে বলছে বেটা। তখন বলছে মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন। তখন মাকে মা বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। এই বুড়িটাকে ওর মা, এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না বাবারা। আমার পর্দার আড়ালের মা খালা গো, ও গো আমার সোনার যুবকেরা ভাই রে, আমি তোমাদেরকে কষ্ট দিয়ে কথা বলবো না রে ভাই। তোমাদের পা গুলা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই তোমরা আদর্শ নিয়া সুন্দরভাবে চেয়ারে বসে যাও। আর তারপরেও যদি চেয়ারে যদি জায়গা না হয়, সামনে আরো জায়গা আছে, চলে আসতে পারো। এ যুবকেরা এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে বাপ ভাই রে, এই কবরস্থান থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে, মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। আসমানটা ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে গো। মানুষ শুধু কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও। ও বাবাজি কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারলেও আপনাকে পরিচয় দিবে না বাবা। ওই দেখেন বাবা বৈজ্ঞানিক বলছেন 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে গো, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার নিকটে চলে আসবে। সূর্যের একটা নয় দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে বাবা গো মাটি পুড়ে তামা হয়ে যাবে রে বাবা। কোনো আলেম তো বলল না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, কোনো আলেম তো বলে না যে মাটি পুড়ে তার লোহা হয়ে যাবে। সব আলেমে বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণটা কি, বিষয়টা কি বাবা গো? লোহার এমন একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। ও পানি পিয়ার মুসলমানের আগো, তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে বাবা গো। ওই সূর্যটার বাবা 12টা মুখ হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটবে রে বাবা। যুবক রে, ও সোনার যুবক ভাইয়েরা, আজকে গরমের দিনে দিনের বেলায় সূর্য থাকে রে ভাই, রাতের বেলায় তো সূর্য থাকে না। এরপরও ফ্যান ছাড়া, ইলেকট্রিকের আপনার কারেন্টের সাহায্য ছাড়া আমাদের ঘুম আসে না রে বাবা। রাতের বেলাতে তো সূর্য নাই, এরপরেও ফ্যান চালাই। কিন্তু এই অন্ধকার কবরে কার জানি মাকে রেখে গেছেন গো, কার জানি আব্বাকে রেখে গেছেন, কার বিবিকে রেখেছেন, কার স্বামীকে রেখেছেন। একটা তো ফ্যান তাদের কবরে দাও নাই রে বাবা। এ যুবকেরা, এরে আমার নৌজওয়ান যুবক ভাইয়েরা, তোমার মতন কত যুবক ভাই মাঠে কাজ করে খাইয়ের পরেও ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। ওরে যুবক ভাই, তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো আমার মা খালা গো, ও মা জননীরা, আপনাদের মতো কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা কেন তুমি করে পারবা না রে মা? তোমার মতন কত নারী স্কুলে যায়, কলেজে
যায়, নিজে পর্দা করে তারা চলাফেরা করে, এরপরও তারা নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না। তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে মা বাবা, ফিরে এসো রে ভাইয়ের আমার বোনেরা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহকে পাওয়ার জন্য একটু আল্লাহর গোলাম হয়ে যাও। এ আমার পানি পিয়ার আশেপাশের মুসলমানেরা শুনে যান, আজ রাতের বেলা গো আমার দয়ার নবী, আমার মায়ার নবী বাবা, একটা দিন ও বাবাজি আপনিও মুসলমান, আপনার ঈমান কতটা শক্ত একটা বার আমি একটা জীবনী তুলে ধরবো, একটা ঘটনা তুলে ধরবো, আপনার সাথে তাদের সাথে একটু মিলায়া দেখবেন। আপনি যদি না মিলে আপনি একটা বার কপালে লেখা লিবেন আপনি জাহান্নামের বড় আসামি। বাবা গো জাহান্নামেটা কঠিন জায়গা রে বাবা। একটা সেকেন্ডে রাজা সহ্য হবে না রে যুবক, ও আমার যুবক ভাইয়েরা শুনো রে, একটা সেকেন্ডে রাজা সহ্য হবে না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। তাই বাবাজি আমার ভাইয়েরা গো আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আল্লাহ বলে বান্দারে তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, বান্দারে আল্লাহ কোরআনে বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলে না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায় একটা জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাই জানেরা, আমরা মুসলমান মুখে বলি রে বাপ, কিন্তু মুসলমানের আদর্শ দেখে বোঝা যায় না। কিন্তু ভাই রে একটা সমাজে যদি আমরা তাকায়া দেখি কে হিন্দু আর কে মুসলমান বোঝা যাবে না, কারণ মুসলমানদের লেবাস আলাদা, পোশাক আলাদা। আজকে আপনি দেখেন আপনার লেবাসের দিকে তাকায়া, আপনার চেহারার দিকে তাকায়া, আজকে আপনাদের দেশের ইমাম অলি ভাইকে তাইজুল ইসলামকে আপনি যদি কোটি টাকাও দেন, এরপরও দাড়িতে খুর মারবো না রে বাবা, বিলেট লাগাবো না রে বাবা। এ মুসলমান আর আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবা দাড়িতে খুর মারিয়েন না, নবীর সুন্নাতটাকে জিন্দা করেন। কিন্তু আপনি মানতে রাজি না, কারণ আপনার ভিতরে তাকওয়া নাই আর আমাদের ভিতরে তাকওয়া আছে। এই তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে খুশি করার জন্য, কবর আলোকিত করার জন্য তারা কেমন ত্যাগ স্বীকার করেছে। ও মুসলমান বাবাজি, এরে আমার কালেমার ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিবে গো বাপ, একটাবার দিলখানা নরম করে দিবেন। কত দুঃখের বয়ান আপনাদের কাছে সামনে আমি বলতে চলেছি বাবা। ও সোনা মানিক, মোতার প্রান্তরে লড়াই হবে, মোতার প্রান্তরে যুদ্ধ হবে। ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, আর বাবা মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000-এর ভিতরে আমার নবী আপনার নবী 3 জনকে বাবা সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে বাবা 3 জন। এতে থেকে বোঝা যায় এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না। কত সুন্দর আদর্শ বাবাজি। অনেক যুবক ছেলেরা দাঁড়িয়েছিল, বসে গেছে, আলহামদুলিল্লাহ আরো যারা আসবে তারাও বসবে আশা করছি। এ মুসলমান বা খালারা গো, এরা আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, তোমরাও যেমন যুবক তারাও ছিল, আল্লাহর নবীর সাহাবীরাও যুবকেরাই বেশি ছিল বাবা। এই সাহাবীরা প্রথমে 1 নাম্বার সাহাবীর নাম করলেন, নবী আমার বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ আর মুসলমানদের মাত্র 3000 ভাই।
এই 3000-এর ভিতরে আবার 3 জনকে সেনাপতি বানালেন। এই 3 জনের ভিতরে 1 নম্বরে নাম দিলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। নবীজির একটা পালিত পুত্র ছিল, তো সেই পালিত পুত্রর নাম করে বলছে, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা যদি মৌলবীরা, ইমাম সাহেবেরা যদি উঠতে বলি, উঠতে রাজি না। ওরা বাবা মৌলবীর কাছে যাইতেই ভয় লাগে, যাই না। কিন্তু বাবাজি মাস্তানি ঠিক আছে, মাসানে মাঠে ঘাটে মাস্তানিটা ঠিক আছে। একবার হাইব্রিড টুপি রান্নাঘরের বাজার থেকে আর গোধুমপাড়ার বাজার থেকে হাইব্রিড টুপি কিনে লিসে ভাই বিয়ে করতে চলে যায়। তো এখন ওলি ভাই করেছে কি, বলছে বেটা কালেমা পড়ো, কালেমার মুখ দিয়ে বার হয় না। মাঠে মৌলবীর কি পদে ঠিক আছে, ঝোল মাংস খাই না, ঝোলটুকু দেন, এই ঝোল টানাটানির মধ্যে আছে। কিন্তু ওলি ভাই বলছে কালমাটা পড়ো বেটা, তখন আর কালমা বের হয় না। তো ওলি ভাই দেখছি তো পারবে না, তো ওলি ভাই করছে কি কালমা পড়াচ্ছে নিজে নিজে, ও বলি দিচ্ছে আর ওই বেটা পড়ছে। তো ই তখন বাবা বারবার আতা মানে মুখ দিয়ে ঠিক মতো বের হচ্ছে না। তো পাশে থেকে আরেকটা দুলা ভাই উঠে বলছে, বেটা রে ভাই রে, যারে ওর বুকের উপর ওর কলজে ঢালছে, ওর কলজের উপরে হাত খারাপ দেয়, পিঠের উপরে হাত ভুলা আছে না, না এরকম? হ্যাঁ বাবাজি শোনা, মুসলমানের ছেলে নামাজ পড়া জানে না, আল্লাহ বলতে জানে না, বিসমিল্লাহ পড়তে জানে না। মা খালারা আছে, এখনকার মহিলারা আছে, এই মহিলাগুলা বাবাজি বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি থেকে একটা মেহমান বিদায় হচ্ছে ভাই, তো মেহমানটাকে বিদায় দেওয়ার জন্য বলছে, বিটি বেটা টাটা দাও, টাটা 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 দাও। টাটা শিখায়, এই টাটা শিখায় না ভাই, মিথ্যা কথা বলছি? টাটা শিক্ষা দেয় এই হারামখোর মা। এই মাগুলার জন্য সন্তানগুলো খারাপ হয়। টাটা শিক্ষা দেয়, সালাম দিয়ে শেখায় না। বাচ্চাকে পেটে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত। আর খাজা মাইনুদ্দিন চিশতির মা তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা ভালো পেতে হলে মাকে ভালো হতে হয়। মাই তো হচ্ছে বাবাজি মোবাইল চালানো। হ্যাঁ বাবাজি আমার মা খালারা সতর্ক হয়ে যান, আপনারা আমার মায়ের জাত। নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি, তো আমার নবী যেহেতু ভালোবাসে আমাদেরকেও ভালোবাসতে হবে। মা খালারা কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না বাবাজি আমার যুবক ভাইয়েরা। তারপরে দ্বিতীয় সাহাবীর নাম বলেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। এদের আর বুঝতে বাকি রইল না রে যুবক, ও নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, এরা 3 জন বাড়ি চলে গেল। প্রথম যায়েদ দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় নম্বর সাহাবী জাফর বিন আবু তালিব বাবা চলে গেলেন, নবীজির চাচাতো ভাই, গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি গো, ও গো আমার কলেজার টুকরা, নয়নের পারা বিবি, একটা কথা শোনো, আমাকে তুমি জীবনকার মতন দেখে নাও, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি, বিবি গো, কোন হক হয়তো আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। এ বাবারা, আমার ভাইয়েরা, এ যুবকেরা, ওই মহিলা তখন আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। আল্লাহ গো, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। অমনি বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে একটা বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে,
উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবাজি আমার সোনা মানিকেরা গো, এবার বলছে বিবি রে, আমার নবীজি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। অর্থাৎ স্বামী বিবি গো, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি গো, আমার সন্তানগুলোকে আমি রেখে যাচ্ছি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলোকে ওই রাস্তায় তুমি লালিত পালিত করিও। এবার জাফর বিন আবু তালিব যখন বেরিয়ে যাচ্ছে রে বাবা, আজকে আমরা বাবা গো কত ভয় করি। জাফর বিন আবু তালিব যখন বেরিয়ে যাচ্ছে, এমত অবস্থায় ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। একটা বার বাবা জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন, নতুন বিবাহ করেছে বাবা, আপনার ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাইরে থেকে বিবিকে সালাম দেয়, বিবি গো আমি তোমার স্বামী এসেছি, বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো আপনাকে আমি কোন রকমের বাধা দিব না, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়াছে, আপনাকে আমি বাধাও দিব না, আমি বারণ করব না। তবে স্বামী গো আপনাকে আমি নতুন বিবাহ করেছি, একটা বার তো আপনি আমার ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলা, বিবি বিবি গো আমি ঘরের ভিতরে যাব না, আমি যদি তোমার কাছে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি যুদ্ধ বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, ও গো স্বামী, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী ডাক দিয়ে বলে, স্বামী বিবি গো কিয়ামতের মাঠে নয়, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোতার প্রান্তরে চলে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এ পানি পিয়ার মুসলমানেরা, আজকে দেখবো বাবাজি, আজকে আপনাদের ঈমান কতটা আমি একটু দেখবো। এই মসজিদের আন্ডারে 200-250 ঘর বসত আছেন বাপ। ওই মোতার প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একটা সময় বাবা গো যায়েদকে, আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে বাবা। এমন সুবাতে যায়েদ আল্লাহর নবীর পালিত পুত্র, আল্লাহর নবীর পালিত পুত্র যায়েদ শহীদ হয়ে গেল রে বাবা। এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় জাফরের হাতটা কেটে ফেললো। এক হাতে বাবা আঘাত করলো, এক হাত কেটে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমার 2 হাত কাটা, 2 পা কাটা, এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী গিয়ে দৌড়ে গিয়ে দেখছে জাফরের 2 হাত কাটা, 2 পা
পতাকাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পিয়ার মুসলমানেরা, আজকে আপনাদেরকে হাত কাটতে আমি বলবো না ভাই, আপনাদেরকে পা কাটতে বলবো না। আমি তাইজুল ইসলাম বাবা পশ্চিম বাংলার 18টা 19টা জেলার ভিতরে 16টা জেলাতে গিয়েছি রে বাবা। এ সোনা মানিকেরা, কোন জায়গায় লাখ লাখ টাকা আমি দাবি করেছি, 50,000 করেছি, 20,000 করেছি, কিন্তু বাবা গো আজকে আপনাদেরকে যুদ্ধে শহীদ হতে বলবো না, আজকে জান দিতে বলবো না। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাপ? আমি একজন ব্যক্তি প্রথম হালাতে আপনাদেরকে আমি বেশিও বলছি না, 10-20 বলবো না, 50 বলবো না। আমি আজকে এই মসজিদটা আল্লাহর ঘর, এই মসজিদটা বাবা কোনো মানুষের না, এটা হলো সমাজের ঘর। আপনাদের দেশের মসজিদ, আপনাদের দেশের ইজ্জত, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। ও বাবা, যোগী রাজ্যে কত বুলডোজার চালিয়ে মসজিদ ভেঙে দিল। আজকে পানি পিয়ার মসজিদে পানি পিয়ার যুবকেরা রক্ষা করবে, পানি পিয়ার মুসলমানেরা রক্ষা করবে। যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন ওই কাফেরেরা বাবা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। আমি আজকে দেখবো বাবা কারা এখানে নবীওয়ালা আছেন, কোরআনওয়ালা আছেন, মসজিদওয়ালা আছেন গো। আমি বাবাজি প্রথম হালাতে আমার মাত্র 5 জন ব্যক্তিকে দেখব, মাত্র 10টা করে 1000 টাকা। কাকে কখন দিয়েছেন এরকম না, আমি দেখবো 10টা করে 1000, 10 জন ব্যক্তি যৌথ ভাবে না, একজন করে। বাবাজি আমার সোনা মানিকেরা, যুবক ছেলেরা একত্রিত হয়ে এসেছে, ব্যাপার কি গো বাবাজি? সোনা, আজ এই দেশে অনেক ট্রাক্টরওয়ালা ভাই আছে, ব্যবসায়িক ভাইরা আছে, আপনার একানিওয়ালারা আছে, রসুনওয়ালারা আছে। আমি আপনাদেরকে বলবো যে আজকে প্রতিযোগিতা হবে মসজিদ নিয়ে। কি হবে? আমি নিহিবা মাকে যে বললো মাগো 4টে ভাত দাও, মাকে 4টেই গনে গনে দেয় গো বাবু ভাই, 4টে তো দেয় না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের যুবক কমিটির তরফ থেকে 25,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই যুবক ভাইদের আল্লাহ 25,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, সামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। তবে বাবাজি আমি আপনাদেরকে একটা কথা বলি, কমিটির তরফ থেকে আমার কাছে অনেক রকমের ভাই শোনা, আপনি দিলেন 10,000 টাকা। আমি একটা কথা বলি ভাই, এই মসজিদে যেহেতু ওরা খুব উদ্যোগ নিয়েছে ভাই, আর 5,000 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। লেখেন ভাই, বাবা ভাই কলম চালাবেন, কলম। হ্যাঁ সুবহানাল্লাহ। একজন কন্ট্রাক্টর ভাই, কারেন্টের কন্ট্রাক্টর ভাই, এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রাক্টর আছে, খবর আজ সবারই চলবে। আল্লাহর কাছে দোয়া করেন আমার শরীরটা যেন সুস্থ থাকে। এখানে যারা উঠাউঠি করবে, পানি পিয়ার মানুষ যদি হয় ওর ঘাড় ধরে বসাবেন, কারণ বাবাজি আপনাদেরই মসজিদের জন্য এখানে চলছে নাকি? হ্যাঁ, তো আমার কন্ট্রাক্টর কি নাম ভাই? ঝন্টু ভাই আমার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাকে আলা হযরত ঝন্টু ভাই আমার 15,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ ঝন্টু নামেতে দেখো এখানে আসিয়া 15,000 টাকা দিল, দেখো মসজিদের লাগিয়া। ইও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া ঝন্টু ভাইয়ের দান নাও আল্লাহ তুমি কবুল করিয়া। আচ্ছা, একজন মাথা মস্তিষ্ক এদিক ওদিক আছে, সে কিছু টাকা দিয়েছে, দেন তাড়াতাড়ি দেন, ফটাফট দেন, আমার কাছে ছেড়ে দেন গো ভাই, আমাকে বসে রাখলে হবে না। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার একটা বাড়িতে কাজ করে এসেছিল কারেন্টেরই, ও কিন্তু এক অফিসার আপনাদেরই। কোন ডাক্তার? এ বাবু ভাই, আল্লাহর ঘর মসজিদ জীবনে কি আছে ভাই? ঠিক আছে, কিন্তু আজকের একটা ব্যাপার আলাদা না। আপনি এখন দিয়েন না, আপনি এখন দিয়েন না, শুনেন, আর 10,000 আস্তে আস্তে 1 বছরে আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে বলেন দিবে তো, আচ্ছা যাই, জোর করে দিব না। তো আমার বাবু ভাই ডাক্তার সাহেব উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাবু নামেতে দেখো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর,
তাকবীর, নারায়ে রিসালাত। সানারুল ভাই বলতে এই এর কথাই বলছিলাম আমি, যে আমার বাড়িতে আমি একটা বিপদে পড়েছিলাম বাপ, তো আমার কাছে আটানা পয়সাও নেয়নি এই সানারুল ছেলেটা, আমার কাছে আটানা পয়সা নেওয়া, যদি অফিসার দেখতো বিষয়টা মনে হয় 40-50 হাজার টাকা জরিমানা লাগতো। তো সানারুল ভাই আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। তো কত ছিল? 20,000। ভাই গো, আপনি তো আমাকে ই করেছেন, আল্লাহর ঘরের জন্য আর 5,000 টাকা দেন না ভাই, পরবর্তীতে দিয়ে দেবেন। তো যাই, যদি যে ও মন খোলসা করে যেটা দিয়েছে, জোর করে মাদ্রাসা মসজিদের টাকা নেওয়া ভাই না, তো আমার সানারুল ভাই 20,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সানারুল ভাই আমার 20,000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এটা তো দাবি করতে পারি, জুড়া একটা হবে না রে ভাই, জুড়া 20,000 টাকার জোড়া। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কত আছে? 10,000। আর কিছু করবেন না? বাপের জন্য হলে, মায়ের জন্য কিছু দেবেন না? 12 আর 3,000 করে দিন, করে দিন, আস্তে আস্তে দিবেন। এই দেখেন মান্নান ভাই আমার, এই দেখেন সুবহানাল্লাহ, আবদার করেছিলাম, মানে মায়েকে আবদার করতে যে অপমান হবো, তো লোককে আবদার করলাম। আচ্ছা ভাই আমার বলছে আমার বাপ মার জন্য একটু বায়ের পাগল, আব্বা জানের পাগল মান্নান ভাই 15,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মান্নান ভাই আমার 15,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া করি, ওই ভাই বলছে আমার বাপ মার জন্য একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার মান্নান ভাই আব্বা হারা মা হারা গো আল্লাহ, আজ দুনিয়ার জমিনে মা নাই, দুনিয়ার জমিনে আব্বা নাই গো আল্লাহ। আল্লাহ গো, মা বাপের পাগল বেটা, বাপ মাকে কত মুহাব্বত করতো, মেহনত করা টাকা, খেটে খাটনি করা টাকা, ঘাম ঝরানো টাকা। আল্লাহ তোমার ঘর মসজিদে 15,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই পাগল মান্নান ভাইয়ের আব্বা জানের কবরে, মা জননীর কবরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তার আব্বা মা যত গুনাহ করেছে আল্লাহ, তাদের জীবনের সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। মান্নানের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান্নানের আরেক ভাই হান্নান, মান্নানের আরেক ভাই হান্নান, ও বলছে আমি এক টলি ইট দিয়ে দেব। নারায়ে তাকবীর। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হান্নান ভাই আমার এক টলি ইটের দাতা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার লগদে লগদে ইট পৌঁছাইয়া দিয়েছে। দেখেন বাবাজি, এই পানিপিয়ার জমিনে মানুষ